ডিজাইনটা ছিল সেটা আরো স্মুথ হয়ে গিয়েছে। আমার বসানোর সময় একটু সমস্যা হয়ে গিয়েছিল যেহেতু উপরের পার্টটা একটু ভারী ছিল। যার কারণে আমার পাশে একটু ক্রিম উঠে গিয়েছিল। যার কারণে পরে হচ্ছে আমি আবার চকোলেট গানাশ ইউজ করে ফুল কেকটাকে আবার ঠিক করে দিচ্ছিলাম আরকি। এই টাইপের কেকে এই সমস্যাটা একটু হয়ে থাকে যে একটার উপর আরেকটা যখন চকোলেট গানাশের কেক বসাই তখন এরকম ক্রিমটা উঠে যায়। এখন হচ্ছে আপু আমাকে বলেছিল যে ফুল কেকটার মধ্যে হচ্ছে ছিটা করে গোল্ডেন ডাস্ট হবে। যার কারণে আমি ফুল কেকের মধ্যে হচ্ছে ছিটা করে গোল্ডেন ডাস্ট এড করে দিচ্ছি। এই কারণে কিন্তু না কেকের সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গিয়েছিল। এরপর আমি এড করে দিব ডলারগুলা। এই ডলারগুলা কিন্তু অবশ্যই খাওয়া যাবে। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে এগুলো খাওয়া যাবে কিনা, এগুলো এডিবল কিনা? এগুলো অবশ্যই খাওয়া যাবে কারণ এগুলো হচ্ছে এডিবল পিকচার। আর এগুলো আমি সবগুলা হচ্ছে ইউজ করব আমার ফুল কেকের মধ্যে। এখানে আমি টোটাল ১২ টার মতো হচ্ছে ডলার ইউজ করেছিলাম। আর ডলারটা ইউজ করার পর মাঝখান দিয়ে আমি একটা ফন্ডেন্ট এর টপার ইউজ করে দিয়েছি। আর চারপাশে হচ্ছে আমি গোল্ডেন যে কয়েন গুলা থাকে সেগুলো ইউজ করছি। ডলার কেক রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।